ওম শান্তি। গুড মর্নিং। আজ বাপ দাদা মিলন। তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার প্রতি বাপ দাদা মিলনের অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আমরা প্রত্যেকেই অমৃতবেলার থেকেই প্রস্তুত হচ্ছি বাপ দাদার সাথে মিলন করার জন্য, খুব উৎসাহ উমঙের সাথে। তো প্রত্যেককেই হ্যাপি বাবা মিলন, হ্যাপি বাপ দাদা মিলন। প্রত্যেকেই বাবাকে খুব মন থেকে আহ্বান করি মিলন করার জন্য। তো আজ 15ই ডিসেম্বর 2025, প্রাতমূল্যি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন আত্মিক পিতার কাছে আত্মিক ড্রিল শিখছ। এই ড্রিলের দ্বারাই তোমরা মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। তো আমরা আত্মা, আমাদের পিতা পরম আত্মার কাছে এসেছি, পরম শিক্ষক পরম আত্মার কাছে এসেছি। আমরা এখন ঘরে ফেরার জন্য ড্রিল করছি আর সুখধামে আসার জন্য প্রস্তুত হচ্ছি। আজকের মূল্যের প্রশ্ন, বাবা বাচ্চাদের পুরুষার্থ করান, কিন্তু বাচ্চাদের কোন বিষয়ে খুব স্ট্রিক্ট থাকা উচিত? উত্তর, পুরানো দুনিয়াতে আগুন লাগার পূর্বে তৈরি হও। তো বাবা প্রতিদিন আমাদেরকে অ্যাটেনশন করাচ্ছেন যে পুরানো দুনিয়াতে আগুন লেগে যাবে, তার আগে তোমরা রেডি হয়ে যাও। নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়াতে খুব স্ট্রিক্ট থাকতে হবে। ফেল করলে চলবে না। যেমন অনেক স্টুডেন্ট পাস করতে পারে না, তখন অনুতাপ করে। তারা মনে করে আমাদের বছর বিফলে গেল। অনেকে আবার বলে, না পড়লাম তো কি হলো। কিন্তু তোমাদের খুব স্ট্রিক্ট থাকতে হবে। টিচার যেন এমন না বলে যে টু লেট। টু লেটের বোর্ড টাঙিয়ে দিচ্ছেন বাবা, কারণ এরপরে যারা আসবে তারা আর বাবার কাছ থেকে কি পাবে? বাবার তো সমস্ত পড়া ফিনিশিং, রিভাইজ পড়াও এখন সমাপ্তির দিকে চলে এসেছে। আমরা তো রিভাইজ পড়ছি, তো রিভাইজ পড়াও, পরীক্ষার আগে রিভাইজ বারবার রিপিট করতে হয়, তো রিপিট পড়াশোনাও শেষের দিকে এসেছে। ওম শান্তি। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদের এই আধ্যাত্মিক পাঠশালায় ডাইরেকশন দেন, বা এমন বলা হবে যে বাচ্চাদের ড্রিল শেখান। তিনি কি বলেন? মন মনা ভব। ওরা যেমন বলে অ্যাটেনশন প্লিজ, বাবা বলেন মন মনা ভব। এ যেন তোমরা প্রত্যেকেই নিজের উপর দয়া করো। বাবা বলেন, বাচ্চারা মা মেকম স্মরণ করো, অশরীরী হয়ে যাও। এই আত্মিক ড্রিল আত্মাদের তাদের পিতাই শেখান। তিনি হলেন সুপ্রিম টিচার, তোমরা হলে নায়েব টিচার। তোমরাও সকলকে বলো, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, দেহি অভিমানী ভব। মনমনা ভব এর অর্থ এই, তিনি বাচ্চাদের কল্যাণের জন্য ডাইরেকশন দেন। তিনি নিজে কারোর থেকেই শেখেননি। বাবা কারোর কাছ থেকে কি শিখেছেন? বাবাকে শিখতে হয়। আর সব টিচার তো আগে নিজেরা শিখে তারপর শেখান। বাবা আমাদেরকে শেখান ব্রহ্মা বাবার দ্বারা, তো আমরা শিখে তারপরে শেখাই। ইনি তো কোনো স্কুল ইত্যাদিতে পড়ে শেখেননি। আর সব টিচার তো আগে নিজেরা শিখে তারপর শেখান। ইনি কেবল শেখানি, তিনি শুধু শেখান। তিনি বলেন, আমি তোমাদের মতো আত্মাদের আত্মিক ড্রিল শেখাই। কাদের মতো আত্মাদের শেখায়? কোন আত্মাদেরকে শেখায়? যারা ভগবানকে চেনার মতো বুদ্ধি রাখে, নিজেকে আত্মা অনুভব করতে পারে, নিজেকেও আত্মারূপে চিনতে পারে, বাবাকেও আত্মারূপে চিনতে পারে, সেই আত্মাদেরকে তিনি শেখান।
ওরা সব দেহধারী বাচ্চাদের দেহের ড্রিল শেখায়। তো বাবা হলেন আমাদেরকে সদ্গুরু, আর আমরা হলাম শুধু গুরু। সদ্গুরুর সন্তান আমরাও অন্যদেরকে পথ দেখাচ্ছি। গুরুরা কি করে? পথ দেখায়। তো দেহধারী গুরুরা কি করে? দেহের ড্রিল শেখায়। ওদের ড্রিল ইত্যাদিও শরীরের দ্বারাই করাতে হয়। তারাও শরীরের দ্বারাই ড্রিল করায়। শিব বাবাও শরীরের দ্বারাই ড্রিল শেখান, আমরাও শরীরের দ্বারাই ড্রিল শেখাই। পার্থক্য কি? আমরা আত্মার ড্রিল শেখাই আর তারা শরীরের ড্রিল শেখায়। এখানে তো শরীরের কোনো কথাই নেই। এখানে শরীরের জন্য কোনো কথা, কোনো শিক্ষা আছে? আত্মার জন্যই সমস্ত শিক্ষা। বাবা বলেন যে আমার কোনো শরীর নেই, আমি তো ড্রিল শেখাই, ডাইরেকশন দিই। ভগবানের শরীর আছে? ভগবানের শরীর আছে? ভগবানের জন্ম হয়, মৃত্যু হয়? ভগবান জন্ম মৃত্যুতে আসেন? শরীর আছে ভগবানের? তিনি জন্ম মৃত্যু রহিত, তার নিজের কোনো শরীর নেই। তিনি নিজ মায়া বলেই তিনি নিজেকে সৃষ্টি করেন, নিজে স্বয়ং ভূ হন, নিজেই নিজেকে প্রকাশ করেন, তাকে কেউ প্রকাশিত করতে পারেন না। আর এই কথাটা কি সত্যি তো? আর আমরা সেটা প্রত্যক্ষ প্র্যাকটিক্যালি বাস্তবে অনুভবী প্রমাণ পেয়েছি। তিনি এসেই তাঁর পরিচয় দিয়েছেন, তিনি এসে আমার সাথে আমার পরিচয় করিয়েছেন, তবেই তাকেও চিনতে পেরেছি, নিজেকেও চিনতে পেরেছি। এর আগে তো কখনো কেউ আমাদেরকে পিতার সাথে বা নিজের সাথেও পরিচয় করাতে পারেননি। এখানেই এই সত্য প্রমাণ হয়। বাবা বলছেন আমি ড্রিল শেখাই, ডাইরেকশন দিই, তার থেকে এই ড্রিল শেখার ড্রামার পার্ট নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। তো ভগবানের পার্টই হলো তিনি এসে শেখাবেন সব কিছু। এই সেবা নির্ধারিত আছে। ভগবানের ওই নাটকের মধ্যে সেবা করার পার্ট রয়েছে। তিনি এই ড্রিল শেখাতেই আসেন। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, এ তো খুবই সহজ। এই সিঁড়ির জ্ঞান বুদ্ধিতে আছে। তোমরা কিভাবে 84 জন্মের চক্র পরিক্রমা করে নিচে নেমে এসেছ। বাবা এখন বলছেন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এমনভাবে আর কেউ তার অনুসরণকারী বা স্টুডেন্টদের বলবে না যে আত্মারূপী বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে। তো এত আমরা সৎসঙ্গে গেছি, স্কুলে পড়েছি, কোনো শিক্ষক, কোনো গুরু এমন করে কি বলেছেন কখনো যে তোমরা আত্মা, তোমরা আত্মারূপী বাচ্চা, তোমাদেরকে এখন ঘরে ফিরে যেতে হবে? আত্মাদের পিতা ছাড়া এ কথা কেউই বোঝাতে পারেন না। বাচ্চারা বুঝতে পারে যে এখন আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়ায় এখন তমপ্রধান, এই সম্পূর্ণ দুনিয়া এখন তমপ্রধান, লোহার দুনিয়া। আমরা শতপ্রধান দুনিয়ার মালিক ছিলাম, তারপর 84 জন্মের চক্র আবর্তন করে তমপ্রধান দুনিয়ার মালিক হয়েছি। এখানে কেবল দুঃখই দুঃখ। বাবাকে বলা হয় দুঃখহর্তা সুখকর্তা, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান একমাত্র বাবাই বানান। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা অনেক সুখ দেখেছি, কিভাবে রাজত্ব করেছি সে কথা স্মরণে নেই, কিন্তু সেই এইম অবজেক্ট এখন সামনে। আমরা সত্যযুগে কিভাবে রাজত্ব করে এসেছিলাম সেসব কথা আমাদের এখন স্মরণে নেই, কিন্তু এই লক্ষ্মীনারায়ণ আমরা ছিলাম, আবার হতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য, এটা আমাদের সামনে। সে হলো ফুলের বাগান। কোনটা ফুলের বাগান? সত্যযুগ হলো ফুলের বাগান। এখন আমরা
কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। এখন কিসের বাগান? কাঁটার বাগান। এখানে শুধু একে অপরকে আঘাত দিয়ে রক্তাক্ত করে। কাকে? আত্মাকে, মনকে। আর সেখানে সবার মনে সুখ, শান্তি, প্রেম, আনন্দ বিরাজ করে, সবসময় থাকে। তো এখন আমরা আছি কাঁটার জঙ্গলে। তো বাবা এসে কাঁটা থেকে কলম লাগিয়েছেন ফুল গাছে। তো ফুল বানাচ্ছেন প্রত্যেককে, কারণ আমরা এই শরীরে থেকেই এসেছি এখানে বাবার ঘরে। তো রাবণের কাঁটার জঙ্গল থেকে আমাদেরকে তুলে এখন কলম লাগাচ্ছেন, এখানে চারা তৈরি করছেন, ফুল গাছের চারা। তোমরা এমন বলবে না যে কিভাবে নিশ্চিত করব। সংশয় যদি থাকে তাহলেই বিনাশান্তি। যদি বাবার প্রতি সংশয় থাকে তাহলেই বিনাশ, অর্থাৎ মায়া এসে নাক ধরে কান ধরে নিয়ে চলে যাবে, এখান থেকে বিনাশ হয়ে যাবে। আর এই ছত্রছায়ার থেকে বিনাশ হলে তার বিনাশ কেউ আটকাতে পারবে না, তাকে শেষ হতেই হবে। স্কুল থেকে কদম তুলে নিলেই পড়া বন্ধ হয়ে যাবে। যতই তুমি বাড়িতে পড়াশোনা করো, সার্টিফিকেট স্কুলে না আসলে তো পাবে না। তাই স্কুল থেকে কদম তুলে নিলেই পড়া বন্ধ হয়ে যাবে, পদও বিনশান্তি হয়ে যাবে। তখন অনেক ঘাটতি হয়ে যায়, প্রজাতেও তখন পদ কম হয়ে যাবে। মূল বিষয় হলো শতপ্রধান পূজ্য দেবী দেবতা হওয়া। এখন তো তোমরা দেবতা নয়, তাই না? তোমরা ব্রাহ্মণরা এখন বুঝতে পেরেছ। ব্রাহ্মণরা এসেই বাবার কাছে এই ড্রিল শেখে, অন্দরে অনেক খুশিও হয়। এই পাঠ তো ভালো লাগে, তাই না? ভগবান উবাচ হলো, যদিও ওরা কৃষ্ণের নাম দিয়েছে, তবুও তোমরা বুঝতে পারো যে শ্রীকৃষ্ণ এই ড্রিল শেখাননি, এ তো বাবা শেখান। তো সবাই বুঝতে পারছে তো? শ্রীকৃষ্ণ তো আমাদের সাথেই ছিলেন, আমরা শ্রীকৃষ্ণের পূজাও করেছি, কিন্তু এসব কথা তো শুনতে পারিনি বা শিখতেও পারিনি। তাহলে শেখাচ্ছেন কে? বাবা এসেই তো শেখাচ্ছেন। তো এটা তো আমরা এখন বুঝতে পেরেছি, এ তো বাবা শেখান। শ্রীকৃষ্ণের আত্মা যে ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করে তমপ্রধান হয়েছে, তাকেও তিনিই শেখান। তো শাস্ত্রে আমরা শুনেছি যে ব্রহ্মা তার সমস্ত স্মৃতি ভুলে গেছিলেন। তো ভগবান তাকে 7 দিন ধরে গুহার মধ্যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের দ্বারা তিনি তার স্মৃতি ফিরে পেয়েছিলেন। তো সেই 7 দিনের জ্ঞান কি? এই 7 days কোর্স যা ব্রহ্মাকে দিয়েছেন প্রথমে, সে ব্রহ্মার দ্বারা আবার আমরা পাচ্ছি। তো ব্রহ্মাকে, যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই ব্রহ্মা। তো ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা কে? কে ব্রহ্মা? তাহলে শ্রীকৃষ্ণ নিজেই। তো ব্রহ্মারূপে, অর্থাৎ বৃদ্ধ অবস্থায় নাটকের শেষ সিনের দিকে সব কিছুই ভুলে গেছেন। তো আগে আমরা ছোটোবেলায় যাত্রা দেখতাম, সেখানে লাস্টের দিকে বিবেক আসেন, বিবেক গান করেন। তো নায়ক নায়িকারা তাদের স্মৃতি ফিরে পায়, শক্তি ফিরে পায়, তারপরে তারা তাদের সমস্ত কিছু আবার ফিরে পান। তো এরকম এই নাটকের শেষের দিকে যখন শ্রীকৃষ্ণ নিজের স্মৃতি হারিয়ে ফেলেন, তার বৃদ্ধ রূপ, তখন ভগবান আসেন স্টেজে শ্রীকৃষ্ণকে তার স্মৃতি ফিরিয়ে দিতে। সাথে সাথে শ্রীকৃষ্ণর সাথে যারা অভিনয় করেন তাদের স্মৃতিও ফিরিয়ে দিতে আসেন। আর এই পার্টি পেয়েছেন ভগবান, স্বয়ং ভগবান। তো সেজন্য বাবা বলছেন, তিনি নিজে শেখেন না, ভগবান নিজে শেখেন না, আর সকলেই কোথাও না কোথাও থেকে শেখে। অবশ্যই কোথাও না কোথাও থেকে অবশ্যই শেখে, কোনো না কোনো মাধ্যমে শেখে, কোনো না কোনো ব্রহ্মাকুমারী পাঠশালা, স্কুল বা ইউনিভার্সিটিতে শেখে। ইনি হলেন এই জ্ঞান শেখানো আত্মাদের পিতা। ইনিকে পরমপিতা পরমাত্মা শিব,
যিনি সবসময় আত্মা রূপেই থাকেন, যার কোনো দেহ নেই, যিনি জন্ম মৃত্যু রহিত, তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। আর তিনি এই জ্ঞান শেখান, তিনি তোমাদের শেখান, তোমরা আবার অন্যদেরও শেখাও। তোমরা 84 জন্ম গ্রহণ করে পতিত হয়েছ, এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। এর জন্য তোমরা তোমাদের আত্মিক পিতাকে স্মরণ করো। ভক্তিমার্গে তোমরা এই গান গেয়ে এসেছ, হে পতিত পাবন, এখনো তোমরা কোথাও গিয়ে দেখো। তো আমরা ভক্তি যখন করতাম তখন হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো বলতাম। তোমরা তো রাজ ঋষি, বাবা বলছেন তোমরা এখন কোথাও গিয়ে দেখো, তোমরা তো রাজ ঋষি, তাই না? তোমরা যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারো, তোমাদের কোনো বন্ধন নেই। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয়তা আছে যে অসীম জগতের পিতা এই সেবাতে এসেছেন। বাবা বাচ্চাদের থেকে এই পড়ার পারিশ্রমিক কিভাবে নেবেন? এই উচ্চ পড়াশোনা কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তো শিক্ষক পড়াশোনা শেখালে তাকে কিছু পারিশ্রমিক দেওয়া হয়। তো বাবা বলছেন যে বাবা বাচ্চাদের থেকে এই পড়াশোনার পারিশ্রমিক, এই পড়ার পারিশ্রমিক কিভাবে নেবেন? টিচারের সন্তান যদি হয় তাহলে তো ফ্রিতেই পড়াবেন, তাই না? ইনিও বিনামূল্যেই পড়ান। এমন মনে করো না যে আমরা কিছু দিই, এখানে কোনো ফিস নেই, তোমরা কিছুই দাও না। এখানে তো তোমরা বিনিময়ে অনেক কিছু নাও। মানুষ দান পুণ্য করে, মনে করে বিনিময়ে আমরা পরের জন্মে অনেক কিছু পাব। ওইসব অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ প্রাপ্ত হয়, যদিও পরের জন্মে পাওয়া যায়, কিন্তু তা অবতরণের জন্মে মেলে। উত্তরণ তো হয় না সেই দান পুণ্যর দ্বারা। ধীরে ধীরে কলিযুগের সিঁড়ি দিয়ে আমরা নামতেই থাকি, উপরে উঠতে পারি না। তো বাবা বলছেন তোমরা তো সিঁড়ি দিয়ে নেমেই এসেছো, তাই না? এখন তোমরা যা কিছুই করো তা উত্তরণের কলাতে যাওয়ার জন্য। বলছেন কর্মের ফল তো বলা হয়, তাই না? আত্মা তার কর্মের ফল পায়। এই লক্ষ্মী নারায়ণও তো কর্মের ফলই পেয়েছে, তাই না? অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের ফল পাওয়া যায়, ও পাওয়া যায় অপ্রত্যক্ষভাবে। এও ড্রামাতে লিপিবদ্ধ, এও এক বানানো ড্রামা। তোমরা জানো যে আমরা আবার পরের কল্পে এসে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করব। বাবা বসে আমাদের জন্য স্কুল তৈরি করেন। এই গভর্নমেন্টের হলো শরীরধারীদের স্কুল, যা তোমরা ভিন্ন ভিন্ন প্রকারে অর্ধেক কল্প ধরে পড়ে এসেছো। তো সত্যযুগ ত্রেতা যুগে কোনো এরকম স্কুল থাকে না, দাপর যুগ কলিযুগে থাকে। তাই অর্ধেক কল্প আমরা বিভিন্ন রকমের পড়াশোনা করে এসেছি, স্থূল পড়াশোনা করে এসেছি। বাবা এখন 21 জন্মের জন্য সব দুঃখ দূর করার জন্য পড়াচ্ছেন। তো বাবা আমাদেরকে এমন পড়াশোনা করাচ্ছেন যে 21 জন্ম 2500 বছর আমাদেরকে আর এই পড়াশোনা আর করতে হবে না, এখন যদি মন দিয়ে পড়াশোনা করি তবে। তো বাবা বলছেন ওখানে তো হলো রাজত্ব, ওখানে নম্বরের ক্রমানুসারে তো আসেই। এখানেও যেমন রাজা, যেমন রাজা রানী, উজির, প্রজা ইত্যাদি সবাই নম্বরের ক্রমানুসারে আছে। এ হলো পুরানো দুনিয়াতে, আর নতুন দুনিয়াতে খুব অল্পই থাকবে। ওখানে অনেক সুখ থাকবে। তোমরা এই বিশ্বের মালিক তৈরি হও। রাজা মহারাজারা সবাই হয়ে চলে গেছে। তো শিব বাবা যখন আসেন এই পৃথিবীতে তখন রাজাদেরও রাজত্ব চলতো, কিন্তু নামে রাজা, রাজত্ব চালাতো ইংরেজরা, আর রাজা উপাধি দিয়ে চালাতো। তো এখানে অনেকের রাজা উপাধি ছিল, কিন্তু রাজা রানী প্রজা উজির সব নম্বরের ক্রমানুসারে এই কলিযুগে ছিল। এখন তো সেই রাজা
পদবি এসব কিছু আর নেই। আর সত্যযুগে অল্প কিছু রাজা থাকেন, সেখানে সবাই মহারাজা, প্রত্যেকে রাজত্ব করে চলে গেছে। তারা কত খুশিতে থাকে। বাবা কিন্তু বলেন ওদেরও আবার নিচে নামতেই হবে। সবাই তো নিচে নামে, তাই না? দেবতাদের কলাও ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওখানে কিন্তু রাবণ রাজ্য নেই, তাই সুখই সুখ। এখানে হলো রাবণ রাজ্য। তোমরা যেমন উপরে ওঠো তেমনি নেমেও যাও। আত্মারা নামরূপ ধারণ করতে করতে নিচে নেমে এসেছে। এই ড্রামার নিয়ম অনুসারে পূর্বকল্পের মতো নিচে নেমে তমপ্রধান হয়ে গেছে। কামচিতায় বসলেই দুঃখ শুরু হয়ে যায়। এখন হলো অতি দুঃখ, ওখানে আবার অতি সুখ হবে। তোমরা হলে রাজ ঋষি, ওদের হলো হর্য। তোমরা যে কাউকেই জিজ্ঞেস করো এই রচনার আদি মধ্য অন্তকে জানো কি, তখন তারা না বলে দেবে। যারা জানবে তারাই জিজ্ঞেস করবে। নিজেই যদি না জানে তাহলে কি জিজ্ঞেস করবে? তোমরা জানো যে ঋষি মুনি ইত্যাদি কেউই ত্রিকালদর্শী ছিলেন না। বাবা আমাদের ত্রিকালদর্শী তৈরি করছেন। তাহলে আমরা কত সৌভাগ্যশালী। এত সাধু সন্ত, এত মহান মহান আত্মাদের কথা আমরা শুনি, কিন্তু তারা কেউ ত্রিকালদর্শী নন, কেউ আত্মার পরিচয় দেননি বা পরমাত্মার পরিচয়ও সঠিকভাবে দেননি, বা পরমাত্মার সাথে কোনো আত্মার মিলনও ঘটাতে পারেননি। কিন্তু আমরা ত্রিকালদর্শী শিব বাবার শ্রেষ্ঠ সন্তান, যারা আত্মার সাথে পরমাত্মার মিলন করানোর এই শ্রেষ্ঠ কর্ম পালন করছি। আমরা শ্রেষ্ঠ কর্ম করছি। এই বাবা যিনি বিশ্বের মালিক ছিলেন, তার এই জ্ঞান ছিল না। কোন বাবা? ব্রহ্মা বাবার। এই জন্মেও 60 বছর পর্যন্ত এই জ্ঞান ছিল না। বাবা যখন এসেছিলেন তখন ধীরে ধীরে এই জ্ঞান শুনিয়েছিলেন। যদিও নিশ্চয় বুদ্ধির হয়ে যায়, তবুও মায়া অনেককেই নামিয়ে দিতে থাকে। নাম বলা যাবে না, তাহলে আশাহত হয়ে যাবে, তো নিচে নামতে থাকে না, তাই বাবা নাম বলেন না। কিন্তু সবার সব কিছু বাবা জানেন। খবর তো আসেই, তাই না? বাবা যে সব বাচ্চাদেরকে পড়ান, সব বাচ্চাদের তিনি নজর রাখেন। তো কে কি করছে, কে কি ভাবছে, বাবা সব কিছুই জানেন, তাই তিনি নাম বলেন না। তো বাবা বলছেন নাম বললে তো মন খারাপ হয়ে যাবে। তো কেউ ভালো করে পড়াশোনা না করলেও বাবা জানেন, তাই বাবা বলছেন যে যে খবর তো আসেই, বাবার কাছে সমস্ত খবর আসে। সঙ্গ খারাপ মনে হলো, নতুন বিয়ে করে তার সঙ্গ হলো, তখন চলে গেল। বলে যে আমরা বিয়ে না করে থাকতে পারবো না। তো অনেক কুমার কুমারী বাচ্চারা বাবার কাছে যায়, বাবাকে চেনে জানে, তারপরে খারাপ সঙ্গে পড়ে রাবণ রাজ্যে চলে যায়। খুব ভালো মহারথী যে রোজ আসে, এখান থেকে অনেকবার ঘুরেও গেছে, তাকেও মায়ারূপী কুমির এসে ধরে ফেলেছে। এমন অনেক ঘটনা ঘটতে থাকে। এখনও বিয়ে করেনি, এমনকে মায়া মুখে ঢুকিয়ে গিলে ফেলে। স্ত্রীরূপী মায়া আকর্ষণ করতে থাকে, কুমিরের মুখে এসে পড়েছে, তারপর ধীরে ধীরে গিলে ফেলবে। তো দেহের আকর্ষণ, নারী পুরুষের আকর্ষণ। তো এরকম হলে তখন বাবা বলছে সে হচ্ছে মায়া কুমির, তো গিলে ফেলবে একদম। তো বাবা বলছেন কেউ আবার ভুল করে আর তা দেখে ফেললে চলে যায়। কেউ ভুল করে, প্রথমে কেউ বুঝতে পারে না, পরে ভুল যদি কেউ দেখে ফেলে, বুঝে যায়, সে আর আসে না। মনে করে আমি উপর থেকে একদম নিচে গর্তে পড়ে যাব, তখন বলবে বাচ্চা খুব ভালো ছিল, এখন বেচারা চলে গেল। বিয়ের পাকা কথা হলো তো মরে গেল। বাবা তো বাচ্চাদের সর্বদাই বলেন বেঁচে থাকো। এ কথা কেন বললেন বাবা? কারণ এখন হচ্ছে গীতা এপিসোড চলছে। দেহ, নিজের দেহকেও এখন ভুলতে হবে, আর দেহের সঙ্গে যে সমস্ত বন্ধন রয়েছে সেগুলোকেও ভুলতে হবে। আর বিবাহকে কি বলা হয়?
বিবাহ বন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাহলে বাবা এসেছেন বন্ধন মুক্ত করতে। আর আমরা যদি অন্যদেরকে বন্ধনে দিকে ঠেলে দিই তাহলে বাবার শিক্ষার কি হলো? সম্মান থাকলো? থাকলো না। তো কেউ নিজে করলে বাবা কিছু বলবেন না, তোমার চয়েস। তো বাবা বলছেন যে তাহলে কি হলো? সে বন্ধনে আটকে গেল না, তো বন্ধন থেকে মুক্ত হতে তার কি হবে? সময় আছে আর মুক্ত হওয়ার? সে পুরুষার্থ করার আর সময় নেই। বাবা রোজ বলছেন রাবণের এই রাজ্যে আগুন লেগে যাবে, তার আগে তৈরি হয়ে যাও। আর আমরা যদি সেই আগুনেই কাউকে ঢেলে দিই সে তো পুড়বেই, তাকে কি আর আমরা রক্ষা করতে পারবো? তো বাবা বলছেন এখন না সংসার করতে পারবে, না বাচ্চা কাচ্চা রচনায় তাদেরকে কিছু দিতে পারবে, শুধু শুধু মনের কষ্ট আর পরিশ্রম আর হিসেব নিকেশ বাড়বে। সেজন্য বাবা সাবধান করেন। তো বাবা বলছেন যে বাবা আশীর্বাদ দেন, বাচ্চাদের আশীর্বাদ দেন, সর্বদাই বলেন বেঁচে থাকো, মায়ার আঘাত যেন কোথাও জোরে লেগে না যায়। শাস্ত্রেও তো এই কথা কিছুটা আছে, তাই না? এখনকার এই কথার পরবর্তীকালে গায়ন হবে, তাই তোমরা তো পুরুষার্থ করাও। এমন যেন না হয় যে কোথাও মায়ারূপী কুমির তোমাদের গিলে ফেলে, নানা দিক দিয়ে মায়া গ্রাস করে। মূল হলো কাম মহাশত্রু, এর থেকে খুব সাবধানে রক্ষা পেতে হবে। পতিত দুনিয়া কিভাবে পবিত্র দুনিয়া তৈরি হচ্ছে তোমরা তা দেখছো, প্রত্যেকে অনুভব করছি তো এই নোংরা জঞ্জাল কিভাবে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কারণ নিজেরা আমরা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছি, সম্পূর্ণ পরিষ্কার কেউ হয়নি, কিন্তু হয়েছি কিছুটা। কিভাবে হচ্ছি সেটা তো আমরা প্রত্যেকেই অনুভবী। এখানে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথাই নেই। কেবল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব দুঃখ দূর হয়ে যায়। বাবাই হলেন পতিত পাবন, এ হলো যোগ বল। ভারতের প্রাচীন রাজযোগ খুব বিখ্যাত। মনে করা হয় যে ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতে স্বর্গ ছিল। তাহলে অবশ্যই আর কোনো ধর্ম সেখানে থাকবে না। এ কত সহজ কথা, কিন্তু মানুষ বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারো সেই রাজ্য আবার স্থাপনা করার জন্য কে এসেছেন? বাবা এসেছেন। 5000 বছর পূর্বেও শিব বাবা এসেছিলেন। অবশ্যই তিনি এই জ্ঞান দিয়েছিলেন যেমন এখন দিচ্ছেন। বাবা নিজেই বলেন আমি কল্পে কল্পে এই সঙ্গম যুগে সাধারণের শরীরে এসে রাজযোগ শেখাই। কল্পে কল্পে অর্থাৎ এক কল্প শেষ আরেক কল্প শুরু। কল্প কাকে বলা হয় জানেন? কল্প কাকে বলে? কল্প মানে এই সিনেমাটা, আমরা যেমন বলি একটা সিনেমা, এই সৃষ্টির নাটককে বলা হয়, এই সৃষ্টির সিনেমাটাকে বলা হয় কল্প। সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়। তো এটা হলো একটা কল্প। তো একটা কল্প শেষ হতে যাচ্ছে, আরেকটা কল্প শুরু হতে যাচ্ছে। ঠিক এই দুই কল্পের মাঝখানে স্বয়ং ভগবান আসেন, বাবা আসেন। এসে তিনি আমরা যে ভিখারি হয়ে গেছি, ফকির হয়ে গেছি, আমাদেরকে রাজা বানাতে, রাজযোগ শেখাতে আসেন। বাবা বলছেন তোমরা হলে রাজ ঋষি, আগে এমন ছিল না। যখন থেকে বাবা এসেছেন তোমরা বাবার কাছেই আছো। তোমরা পড়াও করো আবার সেবাও করো, স্থূল সেবা আর সূক্ষ্ম সেবা। ভক্তিমার্গেও সেবা করে, আবার গৃহস্থ জীবনেরও দেখাশোনা করে। বাবা বলেন ভক্তি এখন সম্পূর্ণ হয়েছে, এখন জ্ঞান শুরু হয়। আমি আসি জ্ঞানের দ্বারা সদ্গতি করাতে। তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আমাদের পবিত্র বানাচ্ছেন। বাবা বলেন যে ড্রামা অনুসারে আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। টিচার আমাদের পড়ায়, লক্ষ্য সামনে। তো ভগবান এসে আমাদের কি করেন? জোর করে কিছু করান? জোর করছেন? এখানে কি প্রেসার দেওয়া হচ্ছে? বাবা শুধু পথ বলে দিচ্ছেন, সেই পথে তুমি চলবে কি চলবে না সম্পূর্ণই তোমার নিজস্ব সিদ্ধান্ত, তোমার। জোর করেন না কাউকে। জোর করেন? জোর করেন না। শুধু কি করেন? সহযোগ দেন, ভালোবাসার, সুখের, প্রেমের, স্নেহের ভাইব্রেশন পাঠান, স্মরণ করেন, এটুকুই তিনি করেন।
আর আমরাও এটুকুই করি, এর বেশি কিছু করতে পারি না। তো কালকে মুরলিতে বলেছেন না যে কালকে সবার জন্যই মুরলি চলেছিল, অব্যক্ত মুরলি, বলছেন না যারা পড়ান তারা গুরুর আসন পেয়ে যায়। আর যুগলরা কি কি পায়? যুগল যারা গৃহস্থী স্বামী স্ত্রী রূপে অভিনয় করছে তাদেরকে বাবা অনেক সম্মান দিয়েছেন। কি বলেছেন? যে তোমরাই আমাদের মান রাখো, তোমরা কাদের চ্যালেঞ্জ করো? কালকে বলেছেন না কাদেরকে চ্যালেঞ্জ করি আমরা? সন্ন্যাসীদেরকে চ্যালেঞ্জ করি। তারা পবিত্র থাকার জন্য জঙ্গলে চলে যায়, আর আমরা কি চ্যালেঞ্জ করি? এক জায়গায় থাকবো, এক জায়গায় ঘুমাবো, কিন্তু তবুও আমরা সন্ন্যাসী। গৃহস্থ পরিবারের থেকেও আমরা সন্ন্যাসী, তাদেরকে চ্যালেঞ্জ করছি আমরা। অর্থাৎ বাবার মান কে রাখছে? আমরা রাখছি, তাই না? আমরা বলতে কারা? যারা প্রবৃত্তি মার্গের, প্রত্যেকেই রাখছে, কিন্তু যুগলদের বাবা অনেক সম্মান দিয়েছেন যে তোমরাই আমার মান রাখছো। সিআইডি আসুক, এসে যদি পরীক্ষা নিরীক্ষা করে যে ব্রহ্মাকুমারী আশ্রম থেকে তোমাদের কি কোনোভাবে ভয় দেখানো হয়েছে পবিত্র থাকার জন্য, এরকম থাকার জন্য, তখন কি বলবে? কাউকে কি জোর করা হয়েছে? শুধুমাত্র বোঝানো হয়েছে যে তোমরা পবিত্র থাকলে কি হবে? দেবী দেবতা হবে। ভগবান এখানে দেবী দেবতা বানাতে এসেছেন। তো যে বুঝে যায় সে পবিত্র হতে শুরু করে দেয়, নিজেকে দেবী দেবতার মতো তৈরি করতে লেগে যায়। জোর তো কাউকে করা হয় না। তাহলে সম্মান কে রাখছে? এই যুগলরা, যারা স্বামী স্ত্রী রূপে অভিনয় করছে, পরিবারের মতো অভিনয় করছে, তারা ভগবানের মান রাখছে। আর সন্ন্যাসীদেরকেও চ্যালেঞ্জ করছে। সন্ন্যাসীরা বলে সম্ভব না, আর আমরা বাবার বাচ্চারা সম্ভব করে দেখাচ্ছি, বাবার সাথে যোগযুক্ত থেকে, যোগ বলের দ্বারা, তার শক্তির দ্বারা। আমাদের শক্তি নেই, তিনি শক্তি দিচ্ছেন বলেই সম্ভব হচ্ছে। আর এখন লাখ লাখ পরিবারের থেকেও দেবী দেবতা হয়ে উঠছে, আর এটা শুধুমাত্র ব্রহ্মাকুমারী আশ্রমেই সম্ভব হয়েছে, আর কোথাও সম্ভব হয়নি। কিসের দ্বারা? বাবা বকছেনও না, মারছেনও না, ফিজ নিচ্ছেন না, পয়সা খরচ করাচ্ছেন না, জোরও করছেন না, কিন্তু তবুও হচ্ছেন কিসের দ্বারা? বাবার ভালোবাসার দ্বারা, বাবা স্নেহের দ্বারা, তাই তো? আজকে বাবা মিলন, তাই না? তা আমাদের বাবার সাথে সেভাবেই মিলন করতে হবে। এমন বাবা তিনি আমাদেরকে কত উচ্চ বানিয়ে দেন, তাই না? সবার থেকে আলাদা বানিয়ে দেন। আর এখন ধীরে ধীরে সকলে এটা অনুভবও করছে, বুঝতেও পারছেন। তো বাবা বলছেন আমি আসি জ্ঞানের দ্বারা সদ্গতি করাতে। তো তিনি জ্ঞান দিচ্ছেন। জ্ঞান কে নিচ্ছে? আত্মা নিচ্ছে। আত্মার মধ্যে জ্ঞান এসেছে আমি আত্মা। তো আত্মা যেদিন নিজেকে চিনতে পারবে সেদিন থেকে তার সদ্গতি শুরু হবে। যতদিন নিজেকে শরীর ভাববে সদ্গতি তার কখনোই হবে না। তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আমাদের পবিত্র বানাচ্ছেন। বাবা বলেন যে ড্রামা অনুসারে আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। টিচার আমাদের পড়ায় লক্ষ্য সামনে। আমাদের সামনে কি লক্ষ্য? লক্ষ্মীনারায়ণ হয়ে ওঠা। নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আর এখানেই আমাদের গৃহস্থ সত্যযুগের মতো আশ্রম হবে, আমাদের ঘর এখানেই মন্দির হবে, আর আমরা এখানেই চৈতন্য দেবী দেবতা ধীরে ধীরে হয়ে যাব। এখানেই আমি নারায়ণ, এখানেই আমি লক্ষ্মী। এই অভিনয়টা আমাকে এখানে করে দেখাতে হবে, তবে আমি চান্স পাবো সেখানে অভিনয় করার। এ হলো উঁচুর থেকেও উঁচু পড়া। পূর্বকল্পেও যেমন বুঝিয়েছিলেন তাই এখন বোঝাতে থাকেন। ড্রামার টিক টিক চলতেই থাকে। সেকেন্ড বাই সেকেন্ড যা পার হয়েছে তা আবার 5000 বছর পরে রিপিট হবে। তাই অতীত হয়েছে যা পূর্বকল্পেও অতীত হয়েছিল। আজকে যা বর্তমান, কালকে তা অতীত হয়ে যাবে। কালকে যা অতীত ছিল তা আবার আগামীকাল বর্তমান হয়ে যাবে। তো এই নাটকটা ঘুরতেই থাকবে। সত্যযুগ অতীত ছিল, এখন আবার ভবিষ্যৎ কি? সত্যযুগ। কলিযুগ এখন বর্তমান, আগামীকাল এই কলিযুগ কি হয়ে যাবে? অতীত হয়ে যাবে। খুব অল্প দিন বাকি আছে। ওরা লাখ বছর বলে দেয়, তার তুলনায় তোমরা বলবে কিছু ঘন্টা বাকি আছে। এও ড্রামাতেই লিপিবদ্ধ।
এখন যখন আগুন লেগে যাবে তখন সবাই জাগবে। তখন তো টু লেট, খুব দেরি হয়ে যায়। বাবা তাই পুরুষার্থ করাতে থাকেন, তোমরা তৈরি হয়ে বসো। টিচারকে যেন এমন বলতে না হয়, টিচারকে যেন এমন বলতে হয় না যে টু লেট। যারা পাশ করতে পারে না তারা খুব অনুতাপ করে, তারা মনে করে আমাদের বছর বিফলে চলে যাবে। কেউ কেউ আবার বলবে, না পড়লাম তো কি হলো। বাচ্চারা, তোমাদের স্ট্রিক্ট থাকা উচিত। আর এইসব ঘটছে কি না এখানে? কেউ কেউ বলছে দরকার নাই আমার সত্যযুগে যাওয়ার, যারা একসময় সত্যযুগে যাওয়ার অভিলাষ নিয়ে কত কিছুই না সহ্য করেছে। তো বাবা সব বাচ্চার খবর জানেন। বাবা বলছেন এখনও একটু সময় বাকি আছে, তুমি চাইলে রেডি হয়ে যেতে পারো। তো বাবা বলছেন যারা তোমরা রয়েছো বাবার আশার প্রদীপ, তারা যেন স্ট্রিক্ট থাকো। আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এতে যদি কোনো সমস্যা হয় তাহলে বাবাকে জিজ্ঞাসা করতে পারো। এই হলো মুখ্য কথা। বাবা আজ থেকে 5000 বছর পূর্বে বলেছিলেন, মা মেকম স্মরণ করো, আমি পতিত পাবন, আমি সকলের বাবা। শ্রীকৃষ্ণ তো সকলের বাবা নন। তোমরা শিবের, শ্রীকৃষ্ণের পূজারীদের এই জ্ঞান শোনাতে পারো। কাদের কাদেরকে আমাদের শোনালে তাড়াতাড়ি কাজ হবে? শিবের যারা ভক্ত, শ্রীকৃষ্ণের যারা ভক্ত। সেজন্য ব্রহ্মাকুমারী আশ্রম শিব মন্দিরের পাশে, শ্রীকৃষ্ণের মন্দিরের পাশেই হয়। বাবা সেখানেই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলেন, কারণ তাদেরকেই বাবার চাই, কারণ তারাই শ্রীকৃষ্ণের সাথে যাবে, আবার শিব বাবার গলার হারও হবে। তাই তাদেরকেই বাবা বলছেন খুঁজে খুঁজে তাদেরকেই তোমরা এই জ্ঞান শোনাতে পারো। আত্মা যদি পূজ্য না হয় তাহলে তোমরা যতই মাথা ঠোকো বুঝতে পারবে না। এখন নাস্তিক সম্ভবত পরের দিকে আস্তিক হয়ে যাবে। মনে করো বিয়ে করে নিচে নেমে গেল, তারপরে এসে জ্ঞান শুনল, কিন্তু তখন উত্তরাধিকার অনেক কম হয়ে যাবে, কেননা বুদ্ধিতে অন্যের কথা এসে বসেছে। তা বের করতে খুব মুশকিল হয়। তা আমাদের হয় কি না, যারা পরিবারে থাকি, এখানে পড়াশোনা করতে করতে ছেলের জন্য রান্না করতে হবে, আমাকে এই কাজ করতে হবে, মনে চলে আসে না? তো সেই জন্য বলছে যে তাহলে কি হলো, বাবা পুরো স্মরণে থাকলো না, মুশকিল হয়ে যায়। তো সেই প্রভাব এত সহজে বের হয় না। তো সবার কথা মনে চলে আসে। বাবা বোঝাচ্ছেন কিভাবে কিভাবে আসে। প্রথমে স্ত্রীর কথা, তারপর বাচ্চাদের কথা মনে আসবে। বাচ্চাদের থেকেও স্ত্রী বেশি আকর্ষণ করবে, কেননা অনেক দিনের স্মৃতি, তাই না? বাচ্চারা তো পরে হয়, তারপর মিত্র সম্বন্ধী শ্বশুরবাড়ির কথাও মনে আসে। প্রথমে স্ত্রী যে অনেক সময় সাথ দিয়েছে, এও এমন, এখানেও এমন মনে পড়বে খালি। কারণ বন্ধন, নিজে বন্ধনে জড়িয়েছি, তো বন্ধন তো টানবেই না। আর এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম সুতো, প্রত্যেক সুতোই সবার নিজের দিকে আকর্ষণ করবে, টানবে। আর এই বন্ধন ছাড়া খুবই মুশকিল। তোমরা বলবে যে আমরা দেবতাদের সঙ্গে অনেক সময় ছিলাম। এমন তো বলবে যে শিব বাবার সঙ্গে অনেক দিনের ভালোবাসা, যিনি 5000 বছর পূর্বেও আমাদের পবিত্র বানিয়েছিলেন। তিনি কল্পে কল্পে এসে আমাদের রক্ষা করেন, তাই তো তাকে দুঃখহর্তা সুখকর্তা বলা হয়। আমরা যে এখানে যে রান্নাবাটি খেলা, বিয়ে বিয়ে খেলা মানে কি, রান্নাবাটি খেলাই তো, চৈতন্য পুতুলদের খেলা। সত্যযুগ থেকে আমরা এই খেলাই তো খেলে এসেছি না। কিন্তু এই লাস্টে এই সময় বাবা স্টেজে অনেককে পাঠিয়েছিলেন যে খেলা বন্ধ করে ফেলো, এখন এই পথে চলো। অনেকেই আমাদের সামনে আছেন, আমরা এখনও বলি ভালো ভালো, তাদের কথা শুনে তোমাদের ভালো লাগে না, কিন্তু নিজে কিন্তু সেই পথে চলি না। আমাদের সামনে নিমাই ছিলেন, কলির যুগের সংসার কেমন করতে হবে দেখিয়েছেন। শ্রী রামকৃষ্ণ ছিলেন, কলির যুগের সংসার কেমন করতে হবে দেখিয়েছেন। বিবেকানন্দ ছিলেন, যুবকদের কেমন জীবনযাপন করতে হবে দেখিয়েছেন। কিন্তু চলেছে কয়জন? এরকম আরও অনেক মহান মহান আত্মা
আমাদের সামনে পথ দেখিয়েছেন, কিন্তু আমরা সেই পথ গ্রহণ করিনি। কি করেছি? সে পুতুল পুতুল খেলা খেলতেই ব্যস্ত। এখনও আমরা সবাইকে পরামর্শ দিই, পুতুল খেলা খেলো, পুতুল খেলা খেলো, বন্ধনে জড়াও, খেলাধুলার মধ্যে নিজেকে আবদ্ধ করো। এখনও আমরা বলি, অনেকেই জ্ঞান পাওয়ার পরেও বলে। তাহলে তাদেরকে কি সঠিক জ্ঞানী বলবে? আমরা হচ্ছে কি স্যালভেশন আর্মি, মুক্তিদাতা। আমরা দুঃখের দিকে কাউকে ঠেলে দিতে পারি না। আমরা সবাইকে সুখের রাস্তা বলে দেব, দুঃখের রাস্তা কাউকেই বলবো না। আমার তো এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। কারণ ফিরতে হবে কার সাথে? ঘরে বাবার সাথেই। তাহলে রাস্তা কি দেখাবো? বাবার সাথেই যাওয়ার রাস্তা দেখাবো না? সন্তানের সাথে পিতার মিলন করাবো। সন্তানের সাথে পিতার মিলন করানোই হলো শ্রেষ্ঠ কর্ম। আর আমরা সেই কর্ম করার সৌভাগ্য প্রাপ্ত করেছি। আমরা কাউকে দুঃখের রাস্তা দেখাবো না। রাবণের দুনিয়ায় সব কিছু হলো মায়ার জৌলুস। সামনে দেখা যায় সুখ, কিন্তু তার পিছনে দুঃখই দুঃখ, দুঃখই দুঃখ, দুঃখই দুঃখ। আর সেখান থেকে মুক্ত হওয়ার জন্য কি বলি? হে ঈশ্বর, হে ভগবান, আমাকে মুক্ত করো। লাস্টে কাকে ডাকি? সেই পিতাকেই ডাকি। সেই পিতা এসেছেন এখন সামনে আমাদের ডাকার জন্য। এত ডাকার পরে তখন সেই পিতার ঠিকানায় আমাদেরকে এখন বলতে হবে, সুখের রাস্তা আমাদেরকে বলে দিতে হবে। তাই বাবা বলছেন, তোমাদের লাইন খুব স্বচ্ছ হতে হবে। বাবা বলেন যে এই চোখে তোমরা যা কিছুই দেখো তা কবরে চলে যায়। এখন তোমরা সঙ্গম যুগে আছো, অমরলোক এখন আসছে। তোমরা এখন পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই দুনিয়াতে দেখছো কি কি হচ্ছে। বাবা এখন এসেছেন, পুরানো দুনিয়া এখন শেষ হওয়ার সময়। এর পরের দিকে অনেকেই এই কথা খেয়াল করবে যে অবশ্যই কেউ এসেছেন যিনি এই দুনিয়াকে পরিবর্তন করছেন। এ হলো সেই মহাভারতের লড়াই। তোমরাও কত বুদ্ধিমান হয়েছি আমরা বুদ্ধিমান। এইসব কথা, সত্য কথাকে এখন আমরা অনুভব করতে পারি। বাবা বলছেন, আমরা তো এখানে যারা আছি, এখানে যারা এসেছি এই আশ্রমে, তারা অরিজিনালি কি শিখছি? সংসার ধর্মই তো শিখছি। বাবা তো সংসারেরই রচনা করছেন, কিন্তু কোন সংসার? যে সংসারে সুখ শান্তি থাকে, প্রেম থাকে, সেই সংসার করাই বাবা আমাদেরকে শেখাচ্ছেন। রাবণের দুনিয়ার সংসারে কি থাকে? দুঃখ, কষ্ট, অশান্তি। আর শিব বাবার রচিত সংসারে কি থাকে? সুখ শান্তি থাকে। বাবা শেখাচ্ছেন লক্ষ্মীনারায়ণের মতো সংসার করতে। আর রাবণ কি শেখাচ্ছেন? লক্ষ্মীনারায়ণের মতোই সংসার শেখাচ্ছেন, কিন্তু মিথ্যা। বাবা আমাদেরকে চৈতন্য দেবী দেবতা বানাচ্ছেন, রাবণ মাটির পুতুলের দেবী দেবতা বানাচ্ছেন। আমাদেরকে সেরকমই বানাচ্ছেন, নির্বুদ্ধি, বুদ্ধি নেই। পুতুলের কোনো বুদ্ধি থাকে? পুতুল নিজে কিছু করতে পারে? তা আমরা মাটির পুতুল বানিয়ে দিয়েছিল আমাদেরকে রাবণের এক দুনিয়ায় আমাদেরকে পুতুলের সংসারই বানিয়ে দিয়েছিল। কিন্তু শিব বাবা সত্যি সত্যি দেবী দেবতার সংসার বানাচ্ছেন। তো ব্রহ্মাকুমারী আশ্রমে কি পড়াশোনা চলে? মানুষ থেকে দেবী দেবতা হওয়ার পড়াশোনা চলে। আর দুনিয়ার মানুষ কি বলে? এই আশ্রম ভালো না। যেখানে দেবী দেবতা বানানো হচ্ছে সেই আশ্রমকেই বলে ভালো না। কে বলছে? রাবণ বলাচ্ছে। কারণ তারা তো অজ্ঞান হয়ে রয়েছে, তারা তো জানেই না তারা কি করছে। আর আমরা এখন জ্ঞান পেয়েছি, তা আমরা জানি যে এখানে দেবী দেবতা বানানো হয়। আমরা বুঝেছি, একটু বুদ্ধি হয়েছে, তাই আমরা আশ্রমে আসি। তা নয়তো আমরা আসতাম না, তাই তো? তো আমরা বুঝেছি যে স্বয়ং ভগবান এসেছেন, ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করছেন। সেই রচনার সহযোগিতায় আমিও অংশগ্রহণ করছি। অর্থাৎ এই যে বিনাশের কাল, ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে আমরা প্রীত বুদ্ধি রেখেছি, তাই আমাদের বিজয় নিশ্চিত। আর যারা এর বিপরীতে রয়েছে তাদের কি হবে? বিনাশ নিশ্চিত। আমাদের মধ্যেও কারোর যদি সংশয় আসে তাহলে আমাদেরও বিনাশ নিশ্চিত। তো বিনাশকালে
নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে সংশয় বুদ্ধি বিনশন্তি। এই জ্ঞানের রাস্তায় চলতে চলতে মায়া চারপাশ থেকে আমাদের আক্রমণ করে, সংশয় আনিয়ে দেয় গ্রাস করার জন্য। সবসময় এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এটাই মনে রাখতে হবে। এ হলো সেই মহাভারতের লড়াই, সেই গীতা এপিসোড যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা আমরা অর্জুনদেরকে এই গীতা জ্ঞান শোনাচ্ছেন। আমরা অর্জন করছি, অর্জন করে আমাদের লক্ষ্য ভেদ করতেই হবে। তো চলবো কোন দিকে? মাটিতেই চলতে হবে। তো নজর থাকবে কোন দিকে? লক্ষ্য ওই পরমাত্মার দিকে। অর্জুন এটাই তো করেছিল, তাকিয়েছে নিচে, কিন্তু মনের যে চোখ, সেই চোখ দিয়ে ওপরে সেই মাছের চোখকে দেখানো হয়েছে সেখানে। তো সে হচ্ছে পরমাত্মা, চোখকেই, বিন্দুকেই কিন্তু তীরবিদ্ধ করেছেন। তো আমাদের লক্ষ্য হলো আমি আত্মা এই বিন্দুতে স্থির হওয়া, আর আমার পিতা পরমাত্মা এই বিন্দুতে স্থির হওয়া। এই এমন অর্জুন আমাদেরকে এখন হতে হবে। বাবা বলছেন তোমরাও কত বুদ্ধিমান হয়েছো। এ হলো অনেক মন্থন করার মতো কথা। এসবকেই মন্থন করতে হবে, মন্থন করলেই আমরা অনুভব করতে পারবো। নিজেদের শ্বাস ব্যর্থ করো না। প্রত্যেক শ্বাসে শ্বাসে আমাদেরকে এই চিন্তন করতে হবে, মন্থন করতে হবে আর সফল করতে হবে। তোমরা জানো যে জ্ঞানের দ্বারা শ্বাস সফল হয়। এই জ্ঞান ছাড়া সদ্গতি সম্ভব নয়, এই জ্ঞান ছাড়া মুক্তিও সম্ভব নয়, এই জ্ঞান ছাড়া বৈকুণ্ঠ লাভও সম্ভব নয়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। মায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গদোষ থেকে নিজেকে অনেক রক্ষা করতে হবে, নিজের লাইন স্বচ্ছ রাখতে হবে, শ্বাস ব্যর্থ করবে না, জ্ঞানের দ্বারা সফল করতে হবে। তো আমরা চলতে চলতে ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি ছাড়া আমরা শিখতে পারবো না, কিন্তু সেই ভুল ত্রুটির থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আরও পাওয়ারফুল হতে হবে, যাতে দ্বিতীয়বার এই ভুল ত্রুটি না হয়। প্রত্যেকটি শ্বাসকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, সফল করা যায়, সেই শিক্ষাই নিতে হবে। দ্বিতীয় ধারণা, যখনই সময় পাবে যোগবল জমা করার জন্য আত্মিক ড্রিলের অভ্যাস করতে হবে। এখন কোনো নতুন বন্ধন তৈরি করো না। মায়া চাইবে বন্ধন তৈরি করাতে, কিন্তু নিজেকে নিজের রক্ষা করতে হবে। সব সময় আত্মাকে পরমাত্মা শক্তিশালী লাইটের সুরক্ষা কবচে সুরক্ষিত রাখতে হবে, যাতে মায়া প্রবেশ না করতে পারে। মায়া প্রুফ ড্রেস আমাদের পরে নিতে হবে, এ লাইটের সুরক্ষা কবচ পরে রাখতে হবে, লাইটের শরীর করে রাখতে হবে সবসময়, যেখানে মায়া প্রবেশ করতে পারবে না। বরদান, বাবার ছত্রছায়া অনুভবের দ্বারা বিঘ্ন বিনাশকের ডিগ্রি প্রাপ্তকারী অনুভবী মূর্তি ভব। যেখানে বাবা সাথে আছেন সেখানে কেউ কিছু করতে পারবে না। বাবার এই সাথে থাকার অনুভবী ছত্রছায়া হয়ে যায়। বাপ দাদা বাচ্চাদেরকে সর্বদা রক্ষা করেন। পরীক্ষা আসে তোমাদেরকে অনুভবী বানানোর জন্য। এই জন্য সর্বদা বুঝতে হবে যে এই পরীক্ষা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য আসে। এর দ্বারাই সবসময়ের জন্য বিঘ্ন বিনাশকের ডিগ্রি আর অনুভবী মূর্তি হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। যদি এখন কেউ অল্প একটু চিৎকার করে বা বিঘ্ন দেয়ও, কিন্তু সেও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। কিসের দ্বারা হবে? কালকে কি বলেছেন? কালকে মুরলিতে কি বলেছেন? কিসের দ্বারা হবে? শান্তির শক্তির দ্বারা হবে।
শান্তির শক্তিকে আমাদের বাড়াতে হবে। বাবা বলছেন সংগঠিতভাবে এই যোগ করো আর শক্তি জমা করো, এই শান্তির শক্তিই কাজে লাগবে। কি বলেছেন কালকে পুরোটাই বলেছেন, সামনের যে সিন সেই সিনের আমরা নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা সিনেই কালকে বলে দিয়েছেন। আধ্যাত্মিক বল আর শান্তির শক্তি যে জমা করবে সেই অস্থির সময়ে সেই অশান্তিকে শান্ত করতে পারবে। তাহলে এখন সাইলেন্সে যেতে হবে, প্রত্যেকের নিজের নিজের পুরুষার্থ করতে হবে। যতটা যে সাইলেন্সে থেকে পুরুষার্থ করবে সে ততটাই জমা করতে পারবে। আর আমাদের প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা বাবার এখানে সংগঠিতভাবে এই শান্তি শক্তিকে জমা করতে হবে, এটা সহযোগ দিতে হবে। কারণ আমাদের সংগঠিত এই যোগবলের দ্বারা অশান্ত আত্মারা, যারা বাবা বলছেন না যে অনেকে নিরাশ, হতাশ, দুঃখ কষ্টের মধ্যে অতি কষ্টে জীবনযাপন করছে, তাদেরকে আমাদের এই শান্তির শক্তির দ্বারা শান্তি দিতে হবে। স্লোগান, যারা সময় অনুসারে সহযোগী হয় তাদের পদ্মগুণ ফল প্রাপ্ত হয়। অর্থাৎ এই যে সংগঠিতভাবে আমাদের এখন শান্তির কেল্লা বানাতে হবে এখানে। তো সহযোগ, এটাকেই বলছে সহযোগ। সময় অনুসারে, এখন সময় ভগবান এই শান্তি স্থাপন করছেন, আমাদেরকেও প্রত্যেকের যতটা যার জমেছে আর যতটা আমাদের খালি রয়েছে সেটাকে পূরণ করে সেই শান্তির শক্তি বাবার সাথে দিয়ে এই জগৎ সংসারের কল্যাণ করতে হবে, সমস্ত অশান্তিকে দূর করার এই সহযোগী হতে হবে। এখনই সেই সময়, আর এই সময় আমাদের করতে হবে, তবে পদমগুণ কি হবে? ফল প্রাপ্তি হবে। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম দেখা, শোনা এবং শোনানো এই বিশেষ কর্ম সহজ অভ্যাসে এসে গেছে, এরকম কর্মাতীত হওয়া স্টেজ অর্থাৎ কর্মকে সমাহিত করার শক্তির দ্বারা অকর্মী অর্থাৎ কর্মাতীত হয়ে যাও। এক হলো কর্ম অধীন স্টেজ, দ্বিতীয় হলো কর্মাতীত অর্থাৎ কর্ম অধিকারী স্টেজ। তো চেক করো আমাদের অর্থাৎ কর্মেন্দ্রিয়জিৎ অর্থাৎ স্বরাজ্য অধিকারী রাজাদের রাজ্য কারবার ঠিকঠাক চলছে? আমরা কর্মের অধীন নাকি কর্মের অধিকারী স্টেজ, কোন স্টেজে আছি নিজেকে নিজে চেক করতে হবে। তো স্বরাজ্য অধিকারী অর্থাৎ সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক, আর কর্মের অধীন অর্থাৎ সমস্ত কর্মেন্দ্রিয়ের অধীন। তো আমার রাজ্য কি ঠিকঠাক চলছে? আমি প্রজাদের অধীনে নেই তো, মন্ত্রী উজিরদের অধীনে নেই তো, আমার অধীনে সবাই তো, এটা চেক করতে হবে। আর চেক করে নিজেকে নিজের সিংহাসনে রাজা হয়ে রাজ্য পরিচালনা করতে হবে। আজকে তো বাবা মিলন, বাবার সাথে আমরা খুব সুন্দরভাবে মিলন করব। তিনি আসছেন আমাদেরকে শক্তি দিতে, উৎসাহ দিতে। এই যে বাবা মিলন, বাবার সাথে মিলন করার, ভগবানের সাথে মিলন করার যে সৌভাগ্য আমরা পেয়েছি, জগৎ সংসারে তো আর কেউ পায়নি। দেখুন আমাদের এই আশ্রমের সামনে একজন দেহ ত্যাগ করেছে, ত্যাগ করেছে তো, তো তাদের ছেলেরা এখন কি করছে? বাবার কাজ করছে। অরিজিনালি এটা কি কাজ? আমরা করতাম, নিয়ম আছে, আমরা বুঝতাম না। অরিজিনালি কি কাজ করছে? তাদের যে এই জীবনটা কেমন শুদ্ধ, কতটা শুদ্ধ, যারা যারা বাবার কাজ করেছে তারা তো জানে। এর থেকে শুদ্ধ জীবন আর হয় না। এই শুদ্ধ জীবনটা কেন? কারণ যে শরীর বাবার রূপে ছিল, শরীরের সাথে সম্পর্ক ছিল বাবার, সেই শরীর তো কি করেছে? পুড়িয়ে ফেলেছে না? তাহলে শরীরের সাথে কোনো সম্পর্ক নেই, শরীরও নেই। তো প্রত্যেক দিন খেতে কাকে দিচ্ছে? কাকে আহ্বান করছে? আত্মাকে। তাহলে আত্মার সাথেই সম্পর্ক। এখন সেই আত্মা কোথায় যাচ্ছে? পরমাত্মা তার পিতার সাথে কথা বলতে যাচ্ছে। পিতা বলছে তুমি কি কি করেছো, তার হিসেব নিকেশ চলছে। আর তার যারা সন্তান বাবার কাজ করছে বলে বলছে, তারা কি করছে? এই শুদ্ধ পবিত্রতা গ্রহণ করেছে, কারণ ভগবান শুদ্ধ, ওই আত্মাও শুদ্ধ। আর ওই আত্মার সাথে পরমাত্মার মিলন করিয়ে দিয়ে যাতে পরবর্তী যে অভিনয় পাবে সেটা সুন্দর পায়, সেই কাজের জন্য সাহায্য করছে, সেই কাজ করছে, তাই তো?
এই সময় মন পরিষ্কার করে যে কাজ করবে সেই সন্তান বাবার আশীর্বাদ পায়, অর্থাৎ ভগবানের আশীর্বাদ পায়। তো এর জন্য বাবা মায়ের মৃত্যুর পর অনেকে বলে বাবা মা আশীর্বাদ করে গেছে, তাই আমি বাবার মার আশীর্বাদে আমি এতটা পর্যন্ত করতে পেরেছি। অর্থাৎ আশীর্বাদ কে করছে? ভগবান। সেজন্য বলে মৃত্যুর পরে কান্না করতে নেই। কান্না করছি অর্থাৎ অভিযোগ করছি, তুমি আমাকে কি করে গেলে গো, অভিযোগ করছি না। তার মানে কি হচ্ছে? তার কর্তব্য পুরো কমপ্লিট করেনি, সেজন্য অভিযোগ করছে। তো বাবা তাকে সুন্দর দেবে না, জীবন সুন্দর অভিনয় দেবে না। আর যদি খুব মন থেকে তার জন্য শুভ ভাবনা রাখি যে তোমার সাথে যা হয়েছিল আমাকে ক্ষমা করে দিও, তুমি খুব ভালো ছিলে, তোমার পরবর্তী জন্ম ভালো জায়গায় যেন জন্ম হয়, এই শুভ ভাবনা রাখলে তো ভগবান বলবে তুমি ভালো কাজ করে এসেছো, তাই দেখো তোমার জন্য সবাই শুভ ভাবছে, তো তার শুভ জায়গায় জন্ম হবে। এটাই হলো বাবা মায়ের কাজ করা। আর এটা শুদ্ধ পবিত্রভাবে করতে হয়। আর এর জন্যই, যেহেতু পরমাত্মা শুদ্ধ, আত্মাও শুদ্ধ, আর ওই সন্তানরা এর জন্যই শুদ্ধ জীবনযাপন করে, তবেই সেই কাজটা কাজে লাগে। আর আমরা ব্রহ্মাকুমারী আশ্রমে প্রত্যেকেই এতটাই শুদ্ধ সবসময়ের জন্যই থাকি, কারণ ভগবানের সাথে আমরা ওঠা বসা করতে পারি। এতটা শুদ্ধতা রাখলে তবেই সম্ভব, তা নয়তো সম্ভব নয়। আমি এটা এখানে এই কথাটা এর জন্যই তুললাম, কারণ ভগবানের সাথে মিলতে গেলে, ভগবানের শক্তি পেতে গেলে, ভগবানের আশীর্বাদ পেতে গেলে এতটাই শুদ্ধ পবিত্র হতে হবে, মনের দিক থেকেও, তনের দিক থেকেও, এমনকি যে স্থানে থাকি সেই স্থানের দিক থেকেও। তবেই আমাদের সঠিক বাবার কাজ করা হবে। এই বাবা যে এই পৃথিবীতে কাজ করতে এসেছেন সেটা আমরা করতে পারবো। আর এই সব বোঝার মতো ক্ষমতা বাবা আমাদেরকে দিয়েছেন, বুদ্ধি ক্লিয়ার করছেন বলে বুঝতে পারছি, আগে আমরা বুঝতে পারতাম না। বাবা বলছেন এই কাজ করো। শ্রাদ্ধ, এই যে বলে ব্রহ্মাকুমারী আশ্রমে শ্রাদ্ধ করতে নেই, সেটা নয়। এই যে তারা নিজের আত্মা, পিতারূপী যে বাবা ছিলেন, অভিনয় করছিলেন, তার পরবর্তী জন্ম সুন্দর করার জন্য যে কাজ করছে সেটা অবশ্যই করতে হবে। কিন্তু ওই যে ব্রাহ্মণদের জন্য যে খরচ খরচা অযাচিত, সেটা বলছেন করো না, কারণ সেখানে আবার পাপ তৈরি হয়ে যায়, লোভ লালসা চলে আসে, সেখানে কোনো সত্য মন থাকে না, বলছেন সেটা করো না। কিন্তু বাবার জন্য যে শুভ ভাবনা রেখে তোমরা শুদ্ধ ভাবে করছো সেটা অবশ্যই করতে হবে, এটা করণীয়, প্রত্যেক সন্তানেরই, প্রত্যেক আত্মারই করণীয়, সেজন্য এটা করতে হয়। তো আমরা ধীরে ধীরে সব বুঝতে পারছি, আর এই বোঝাটা ধীরে ধীরে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করব, খুব ভালোবেসে। ওম শান্তি।